আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এমন আঘাত পেয়েছে, এই আঘাত পাওয়ার পরও আল্লাহর দ্বীনের দাওয়াত কিন্তু বন্ধ করে দেয় নাই। আল্লাহর পয়গম্বর একদিন বাড়ি থেকে যখন বের হলেন দ্বীনের দাওয়াত দিবেন, এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যায়। অনেক সময় লক্ষ্য করে দেখবেন কুকুরের গাড়ির দিক দিয়ে পচা তাকে কি থাকে না? আরো জোরে আওয়াজে বলুন, তাকে কি থাকে না? আল্লাহর পয়গম্বর মানুষ যেহেতু কিছুটা ঘৃণা তার ভিতরে আসতেই পারে। পয়গম্বর নূহ নবী ওই অসুস্থ কুকুরকে দেখে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একটু তুতু ছিটিয়ে দিলেন, মানে আমাদের সমাজে বলে সেব দিলেন। এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন এই অসুস্থ পচা কুকুরটা দেখে একটু তুতু ছিটালেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের মালিক আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহর পয়গম্বরের কাছে, এসে বলে, গো আল্লাহর পয়গম্বর, আপনাকে যে মহান আল্লাহ বানাইলেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, যেই কুকুরকে দেখে আপনি তুতু ছিটালেন, ওই কুকুরটাকেও মহান আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব কুকুরের গায়ে অসুস্থ দেখে আপনি যে তুতু ছিটাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হ্যাঁ জিবরাইল, আমার পয়গম্বর নূহ নবীকে গিয়ে বলবে, আমার সৃষ্টি কুকুরটাকে দেখে যে তুতু ফেললো, আমি আল্লাহ হুকুম দিলাম যতক্ষণ পর্যন্ত এর চাইতে ভালো একটা কুকুর আমার পয়গম্বর না বানাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার পয়গম্বর নূহ নবীর প্রতি সন্তুষ্ট হব না। চিন্তা করেছেন ভাই? সাধারণ একটা কুকুরকে দেখে তুতু ফেললেন, এই কারণে আল্লাহর একজন পয়গম্বরকে কত বড় নোটিশ দিলেন। একটা কুকুর, আর আল্লাহর সৃষ্টির সেরা হলো মানুষ, কুকুরকে যদি একটু ঘৃণা করার কারণে এই প্রজ্ঞাপন জারি হয়, তাহলে মানুষকে যদি ঘৃণা করে তাহলে আল্লাহ সহ্য করবে তো ভাই? সমাজে এমনও একটা লোক আছে, একটা লোকের রোগাক্রান্ত হয়ে গেছে, বসন্ত হয়েছে বা এমন পচা কোনো রোগ হয়েছে, যেই রোগটা দেখে অনেক কিছু মন্তব্য করে, আহারে না জানি কোন বড় ধরনের অপরাধ করছিল, এই জন্য এই শাস্তি। তাহলে আপনি যদি এই ধারণা করেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কি দোষ করছিল, তার সারা শরীর কেন পচে গেল? ও ভাই, মানুষের রোগ হোক যাই হোক, হয় কোত্থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এখন যদি আমি মনে করি একটা রোগে ধরছে, কাউকে যদি মনে করি যাক এতদিনে জুত মতো বাগে ধরছে, ও ভাই, আপনি যে বলেছেন আল্লাহকে তাকে রোগ দিয়েছে, আপনারে দিতে মনে শনি মঙ্গলবার লাগবে, আর সময় লাগবে না, মোটেও সময় লাগবে না। এই জন্য একটা কুকুরকে আল্লাহর একজন পয়গম্বর তুতু ফেলার কারণে আল্লাহর পক্ষ থেকে কি নোটিশ জারি করলো? তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর পয়গম্বর এই কথা শুনতে দেরি, যেদিন থেকে এই কথা শুনলো হায়াতের শেষ দিন পর্যন্ত এই কথাটার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদছে। আর আমরা সমাজে কত মানুষকে কত কষ্ট দিই, কথা দিয়ে কষ্ট দিই। গোষ্ঠী একটু নরম হলে এই সাইডটা চড় দিয়ে দে, একটু বংশটা যদি ভালো হয়, আর নর্মাল কেউ কোনো ধরনের একটা অপরাধ করছে না, শুধু অপরাধের কাছে গেছে, এরপরে ধৈরান, এমন বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না?
তোমার শক্তি থাকার কারণে তুমি যে এইটা ব্যবহার করলে, তুমি মনে রাখতে হবে তোমার চেয়ে আল্লাহর শক্তি কিন্তু অনেক গুণ বেশি, ঠিক কিনা বল? ভাইয়ের আমার, আসুন ওই যে আল্লাহর পয়গম্বর, মনে আছে তো? আল্লাহর পয়গম্বরের কাছে এই নোটিশ যখন আসলো, আল্লাহর পয়গম্বর জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পায়ে সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন। তার কান্নার অবস্থাটা কি? এই যে একটা কুকুরকে ঘৃণা করার কারণে নূহ পয়গম্বর কেঁদেছিলেন, এই কান্নার পরিমাণটা কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 950 বৎসর আল্লাহ তারে হায়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত হায়াত দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আমি জানি না গো, একটা কুকুরকে তুতু ফেলার কারণে আল্লাহ আমার উপরে এত বড় কঠিন নোটিশ জারি হবে। হে রব্বুল আলামিন, আমি পয়গম্বর নূহ নবী, আল্লাহ একদিন আর 2 দিন নয়, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বৎসর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমি আর কখনো এরকম কোনো ভুল ভ্রান্তি হবে না। আসলে নবীদের ভুল ভ্রান্তি কোনো কথা নাই। এরপরেও এই যে কিঞ্চিত একটু সাধারণ একটু সময়ের জন্য আল্লাহর পয়গম্বর একটা কুকুরকে দেখে এমন ভাবে তু চিটাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে 950 বৎসর আল্লাহ হায়াত দিয়েছিলেন। 950 বৎসর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কতদিন কাঁদলেন। আল্লাহর পয়গম্বরের এই যে কাঁদছেন, তার চোখের পানির পরিমাণটা কি? তাফসীরের কিতাবে লিখেছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কান্নার পানির সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কান্নার পানির সমান হবে না। দাউদ নবী, আদম নবী সহ পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় ওই যে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একটা কারণে, একটা বিষয়ের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, এই সমস্ত কান্নার পানি, সমস্ত পানি যদি অপর পাল্লায় রাখা হয়, দাউদ নবী, আদম নবী, এমনকি সমস্ত পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আদম নবী আর নূহ নবীর কান্নার পানি যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বর নূহ নবীর কান্নার পানি সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানির চাইতে আল্লাহর পয়গম্বরের কান্নার পাল্লাটা সব চাইতে বেশি ভারী হয়ে যাবে। ভাইয়েরা আমার, একটা কুকুরকে শুধু সাধারণ একটু অবহেলার কারণে আল্লাহ না জানি এই কারণে আল্লাহ আমারে হাসরের দিন ধরে ফেলে, এই কারণে আল্লাহর কাছে কতদিন কাঁদলেন। আর আমি আপনি মানুষকে কত ছোটো মনে করি, হিংসা করি, তোর এটা গরিব মানুষ, ইতানেরে ভালো কোনো অনুষ্ঠান করলে দাওয়াতই দেয় না, আছে না নাই? আরো জোরে বলেন, আপনাদের দামাওরা বা মিনহার বোন মনে হয় এই ধরনের নাই। আমাদের এলাকায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের গ্রামে এই সমস্ত কাজ বেশি হয়। যদি একটু মনে করেন অবস্থা ভালো না, তোর এটার দাওয়াত দিয়ে কি করবে, এটা 5টা টাকা দিতে পারবো, আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? আপনাদের এখানে থাকতে পারে, তবে সব মানুষ তার একরকম না, ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, শুধু এটাই শেষ না, এটা তো শুনালাম। একটা যদি একটা কুকুর বিড়ালকেও কেউ তুচ্ছ চোখে দেখে অবহেলা করে, তাহলে তার ব্যাপারে আল্লাহর পয়গম্বরই আল্লাহ ছাড় দিছে না, আর আমি আপনি সারাগালি আর নসরত দিলে তো ছাড় দিবে কি ভাই?
দিবে না। ভাইয়েরা আমার, আসুন তাহলে এই একটা কুকুর বিড়ালরে ঘৃণা করলে এই ধরনের এই শাস্তির সম্মুখীন হতে হয়। এবার আসুন, কুকুর বিড়ালকে যদি কেউ একটু আশ্রয় দেয়, একটা কুকুর বৃষ্টিতে ভিজে গেছে, একটা বিড়াল বৃষ্টিতে ভিজে গেছে, একটা মুরগি বৃষ্টিতে ভিজে গেছে, এটাকে যদি আপনার ঘরে টাই দেন, এই যে তার মন থেকে একটা দোয়া আসবে, এই দোয়াটাও হাসরের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা বলুন? জোরে আওয়াজে বলুন ঠিক না বেশি? ভাইয়েরা আমার, আল্লাহর একজন ওলি, জগৎ বিখ্যাত ওলি, যার জীবনে 60 বার হজই করছে। আমরা 60 বার গেছিনি। একবার গেলে দ্বিতীয় বছর যদি আবার নিয়ত করে এমন ছেলে ফেলে কতবার যায় কিতা করবা, একবারই তো কেত নাই, এমন বলে কি বলে না? জোরে বলেন আছে না নাই? আল্লাহর এই ওলি জীবনে 60 বার হজ করেছেন। আল্লাহর এই ওলি যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ধরুন আপনি আমার সাথে চলতেছেন, যে যার সাথে চলে তারে কিন্তু স্বপ্নে যুগ হইল দেখে কি দেখে না? আল্লাহর ওলি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বন্ধুকে, তার এক শাগরিদ বা তার যে এক মুরিদকে স্বপ্নে দেখালেন। মুরিদ স্বপ্নে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ওলি, আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? মুরিদের চিন্তা হইল, এত বড় একজন আল্লাহর ওলি জীবনে 60 বার হজ করেছে, মনে হয় আল্লাহ এই আমলের কারণে আল্লাহ তারে জান্নাতে সরাসরি দিয়ে দিবে, এই চিন্তা হলো মুরিদের। কিন্তু যেই কথা জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর ওলি, দুনিয়া থেকে তো আপনি বিদায় হয়ে গেলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করে, এই জিনিসটা জানতে চায়। ভাইরা আমার, যেই মাত্র আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মুরিদ যখন স্বপ্নে এই কথা জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি রে, পৃথিবীর জমিন থেকে আপনি তো বিদায় হয়ে গেলেন, আপনি তো কবরস্থ হয়ে গেলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করেছে? ভালো ব্যবহার করেছে নাকি খারাপ ব্যবহার? এই জিনিসটা জানতে চাই। আল্লাহর ওলি আবার স্বপ্নে জবাব দেয়, হে আল্লাহর বান্দা, আমি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে আসলাম, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জানতে চাইলেন, ওরে বাইজিদ, দুনিয়াতে তুমি 60 বছর 70 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। হেরে বাইজিদ, এই 60 বছর আর 70 বছর বয়স হলো, এই সময়টাতে তুমি দুনিয়া থেকে কাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে আসলে, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? এই জিনিসটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহর ওলি আবার জবাব দিলেন, হে রে মালিক, দুনিয়ার জিন্দেগি থেকে আমি বিদায় হয়ে আসলাম, তবে আপনার জন্য আমি কোনো কিছু আনতে পারি নাই। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি যদি নামাজের কথা বলি নামাজে ভুল হতে পারে, আমি যদি রোজার কথা বলি রোজাতে কিছুটা ত্রুটি হয়ে যেতে পারে, আমি এমন একটা জিনিসের কথা আল্লাহর কাছে বলবো যেটার মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। আল্লাহর ওলি বলেন, হে প্রভু, দুনিয়াতে 60 বছর আর 70 বছর যতদিন আমার হায়াত ছিল, এই হায়াত পর্যন্ত দুনিয়াতে ছিলাম, আমি নামাজের কথা বলবো না, হজের কথা বলবো না, রোজার কথা বলবো না। এরে মালিক, আমি দুনিয়া থেকে এসেছি, একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারবো। বলে, কি জিনিস তুমি আমার কাছে বলো? বলো, জিনিসটা হলো দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহ শিরিক মুক্ত ঈমান নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ বলেন, ও আমার ওলি, তুমি যে এই কথা বলেছো, শিরিক মুক্ত ঈমান নিয়ে এসেছো, এটা গ্যারান্টি দিতে পারবানি? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো কোনো মাজারে বা কোনো জায়গায় সেজদা টেজদা দিছি না, বা এই ধরনের আকীদাও আমার ছিল না। আল্লাহ বলেন, আমি আপনি অনেক কাজ করলে মন না থাকলো, আল্লাহর মন থাকে না? আল্লাহর থাকে তো। আমি আপনি সপ্তাহের শনিবারে কি বাজারটা করছি, আজকে শুক্রবার, যদি হিসাব চাই মনে হয় না যে দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতি ক্যামেরায় আমি আপনি কি করতেছি সব ভিডিও হচ্ছে কি হয় নাই?
আরো জোরে বলেন, হচ্ছে কি না? ভাইয়ের আমার আসুন, আল্লাহ এবার বলেন, ও আমার ওলি, তুমি তো বলেছো একেবারে নিঃসন্দেহে তোমার ইমানের ব্যাপারে 100% গ্যারান্টি দিচ্ছ যে তোমার ইমানে কোনো ত্রুটি নাই। ও আমার ওলি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, একদিন তুমি যে তোমার মসজিদের বারিন্দায় বসা ছিলে, তোমার মনটা চেহারাটা কালো ছিল। অনেক সময় একজনের চেহারা কালো থাকলে কিও ভাই আপনার কোনো সমস্যা, আপনার চেহারাটা দিয়ে কেমন কালো কালো লাগতেছে, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহর ওলি একদিন মসজিদে বসা, এমত অবস্থায় তার এক মুরিদ এসে জিজ্ঞেস করে, হুজুর আপনার দিয়ে চেহারাটা কালো হয়ে রয়েছে, কি ব্যাপার, আপনার কোনো সমস্যা? কিছুক্ষণ আগে ঠান্ডা এক গ্লাস দুধ খাইছিলাম, এই কারণে পেটটা কেমন ব্যথা ব্যথা করতেছে। আপনারাই বলুন, ঠান্ডা দুধ মানুষকে অসুস্থ করার কোনো ক্ষমতা রাখে ভাই? মানুষ অসুস্থ হওয়ার সুস্থ হওয়া একমাত্র কার বিধান? আল্লাহর বিধান। এবার আল্লাহ বলেন, ও আমার ওলি, তুমি যে বলছিলা ঠান্ডা দুধ খায়া তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি দেখো তো, তুমি তো বলছিলা ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, অর্থাৎ কুদরতে বা তকদিরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এখন তুমি যে অসুস্থ হয়ে গেলা, তুমি যে বললা দুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছো, দেহ তো তোমার ইমানে কিছুটা ভুল আছে না নাই? আপনারা কি বলেন?